আগের দিন আমরা মোটামুটি লিমিটের অনেকটাই করেছিলাম। আর 0/0 ফর্ম, ইনফিনিটি ফর্ম, ঠিক আছে। তারপর তো প্রথম থেকেই যাই, এই যে এখান থেকে আমরা 0/0 ফর্ম করেছিলাম। হ্যাঁ, 0/0 ফর্ম থেকে আমাদের স্টার্ট হয়েছিল, ঠিক আছে। তারপর এখানে আমরা কিছু সামস করেছিলাম 0/0 ফর্মে, ইনফিনিটি ফর্মে, ঠিক আছে। তো আশা করছি এগুলো প্র্যাকটিস করেছি, সব ভিডিও বলে আপলোড হয়ে গেছে, আশা করছি যারা করিস, ঠিক আছে। যদি ইউটিউব দেখে থাকিস তাহলেও কোনো প্রবলেম নেই। মোদ্দা কথা চ্যাপ্টারটা করা নিয়ে কথা। চ্যাপ্টারটা খুব একটা হার্ড না, ঠিক আছে। বাট একটু টাইম তো লাগবে, যেই চ্যাপ্টারই করবি একটু টাইম দিতে হবে, বেটার করতে হবে। এবার আমি এই যে এত কালকে যেটা পড়েছি, মানে আগের দিন ক্লাসে যেগুলো পড়েছি তার উপরেই কিছু কোশ্চেন করবো আমরা এখন। আর একটু অ্যাডভান্স কোশ্চেন করবো, মানে রিভার্স টাইপের কোশ্চেন, যে যদি এটা বলা থাকে তাহলে এটা বার করে বলো, এটা বলো, এরকম কিছু টাইপ, ঠিক আছে। ধর একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, রুট ওভার এক্স প্লাস বি মাইনাস টু বাই এক্স ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। বলেছে ফাইন্ড এ অ্যান্ড বি, ঠিক আছে। বলছে যে লিমিটটা এক্সিস্ট করে, ঠিক আছে, তার ভ্যালু হলো ওয়ান, আমি পেয়েছি। তাহলে আমাকে বলো এ আর বি এর ভ্যালু কত, ঠিক আছে? তাহলে বলো আমার এ আর বি এর ভ্যালু কত, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, যদি আমার জিনিসটাকে 0/0 ফর্ম করতে হয় তাহলে কি হবে দেখ। যখনই তুই এখানে এক্স এর ভ্যালুটা পুট করবি তাহলে কি হবে, এক্স এর ভ্যালু যেই পুট করবি এটা হয়ে যাবে 0 + বি, এটা হয়ে যাচ্ছে -2, আর এটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমাকে যদি 0/0 ফর্ম করতে হয় তাহলে কি করতে হবে, বি এর ভ্যালু, মানে এই রুট বি এর ভ্যালু আমাকে 2 আনতে হবে, তাহলেই আমার 2 - 2 0 হবে, তাহলেই লিমিট এক্সিস্ট করবে, তাই তো। যদি আমাকে লিমিটটা এক্সিস্ট করাতে হবে তাহলে আমাকে 0/0 ফর্ম করতে হবে। 0/0 ফর্ম কখন হবে, যদি এই রুট বি এর ভ্যালু 2 আসে, তাহলে তাহলে বি এর ভ্যালু কত হবে, 4। তাহলে বি এর ভ্যালু যখন 4 হবে তখনই আমার লিমিটটা এক্সিস্ট করবে, তার আগে এক্সিস্ট করবে না। এই জায়গাটা বুঝেছিস? ঠিক আছে, এটা এখানে লিমিটটা তখনই এক্সিস্ট করবে তখন এই ভ্যালুটা 4 হবে। যখনই 4 পুট করবি তাহলে এটা কি হবে, √2, এই √4, √4 মানে 2, 2 - 2, তখন আমার 0/0 ফর্ম হবে। আচ্ছা, তাহলে এটা যদি 4 হয় তাহলে a এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে আমি কি করবো, এই বি এর ভ্যালুটা এর মধ্যে পুট করবো। তাহলে যেই আমি এটা পুট করবো তাহলে এটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, এক্স প্লাস 4 -2 বাই এক্স, তাই তো। এইটা ইকুয়ালস টু আমার বলেছে 1, ঠিক আছে, এটা ইকুয়ালস টু বলেছে 1। আচ্ছা, তুই যদি দেখিস এটাকে তুই নর্মাল ভাবেও করতে পারিস, অর অর তুই এটাকে রেশনালাইজ করেও করতে পারিস, যেটা খুশি। যদি রেশনালাইজ করে করিস তাহলে উপর নিচে এর অপোজিট সাইড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর যদি ডেরিভেটিভ মানে এল হসপিটাল দিয়ে করিস তাহলে এটা হয়ে যাবে নিচে দিয়ে ইয়ে করে করতে হবে, ঠিক আছে। তো দেখ, যদি আমি রেশনালাইজ করে করি, ঠিক আছে, রেশনালাইজ করলে করলে কি হবে, এটা লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, ঠিক আছে? এটা আছে √x+4 -2, এটাকে একটা ব্র্যাকেটে নিলাম, তাহলে এর অপোজিট সাইন দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো, তাহলে x+4, এটা মাইনাস আছে এখানে প্লাস দিয়ে করবো, +2 দিয়ে মাল্টিপ্লাই করবো। আর এখানে চলে এলো আমার h√x+4 +2, ঠিক আছে। এবার যখন এটা হবে তাহলে a+b, a - b হোল স্কোয়ার মানে x, তাহলে a² - b² হয়ে যায়, জানিস তো। যদি একটা ফর্মুলা হয় a - b, a+b, তার ফর্মুলা ইকুয়াল টু কি হয়, a² - b², এটা ছোটবেলায় ক্লাস 6 7 এর ফর্মুলা এগুলো। তাহলে যদি এটা পুট করিস তাহলে কি আসবে, তাহলে এটা হবে লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে। তাহলে এই পার্টটা হয়ে যাবে x+4, কেন রুটের বাইরে চলে এসছে তাই, আর এটা হয়ে যাবে 2 স্কোয়ার, মানে এটা হয়ে গেল 4, ঠিক আছে।
এটা হয়ে গেল এক্স ইন্টু রুট ওভার থাক এক্স প্লাস ফোর প্লাস টু, তাই তো? ঠিক আছে, এরপর কি করব? আচ্ছা, এইটাকে যদি আমরা উম, এটা ইকুয়ালস টু আমাকে বলেছে ওয়ান, তাই তো? এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমার হয়তো কাজ হয়ে যাবে। ঠিক আছে, একবার ডেরিভেটিভ করলেই তাহলে আমার অ্যান্সারটা হয়তো বেরিয়ে যাবে এই হসপিটাল করলে। এবার উম, এটাকে করলে এটা দিয়ে চলে যাবে। আচ্ছা, এই ফোরটা কেটে যাবে, এই এক্সটা কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে হলো এ বাই রুট ওভার এক্স প্লাস ফোর প্লাস টু, তাই তো? এবার দেখ, যেই তুই এক্স এর ভ্যালুটা জিরো পুট করবি তাহলে এটা উপরে হয়ে গেল এ, এটা হয়ে গেল আমার, এটা জিরো হয়ে যাবে, জিরো, এটা রুট ফোর প্লাস টু ইকুয়ালস তোমার কত পড়ে আছে, এটা এটা ওয়ান বলা আছে। ব্যাস, এটা সলভ করলে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে সলভ করবো যখন, তাহলে এটা হয়ে গেল এ টু প্লাস টু ইকুয়ালস টু ওয়ান। তাহলে এ ইকুয়ালস টু কত এলো আমার, ফোর। তাহলে এ ইকুয়ালস টু ফোর আর বি ইকুয়ালস টু ফোর পুট করলে আমার এটা বেরোবে। ঠিক আছে, এটা হবে লিমিট। ঠিক আছে, মানে এটা রিভার্স কোশ্চেন ছিল, আমাদের নর্মালি এটা দিয়ে দেয় এখানে ভ্যালু ভ্যালু গুলো, আমরা এটা বার করি, কিন্তু এটাও অপোজিট কোশ্চেনও আসতে পারে যে এটা দিয়ে দিল, ঠিক আছে, আমাকে বললো এ আর বি এর ভ্যালু বার করো, তাহলে এটা আমাকে তখন প্রথমে ভাবতে হবে যে আমার লিমিটটা কি করে এক্সিস্ট করছে। লিমিটটা এক্সিস্ট করছে যখন জিরো বাই জিরো ফর্ম হচ্ছে, নাহলে এক্সিস্ট করবে না। ঠিক আছে, লিমিটটা এক্সিস্ট করছে এই জন্য। ঠিক আছে, ধর, এটা বুঝেছিস তো? ধর এবার আছে লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু x minus 1 equal to 5, then a plus b equal to, এটা তোর জেইই মেন 2019-এ কোশ্চেন। ঠিক আছে, বলেছে এইটা হলো আমার লিমিটের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাকে বলো তাহলে এক্স প্লাস মানে এ আর বি এর ভ্যালু প্লাস করে কত হচ্ছে, সেটা বলতে হবে। চারটে অপশন হলো, এ অপশন -4, বি হলো 5, সি হলো -7 আর ডি হলো 1। ঠিক আছে, 1 আছে শুধু, sorry। ঠিক আছে, এইটা হলো কোশ্চেন। আচ্ছা, যদি লিমিট এক্সিস্ট করতে হয় তাহলে জিরো বাই জিরো ফর্ম হবে, তাই তো? তা তুই যখনই এখানে এক্স এর ভ্যালুটা ওয়ান পুট করবি তাহলে কি হবে, এটা ওয়ান, এটা প্লাস এটা, এটা হচ্ছে জিরো, তাই তো? তাহলে আমার এই পার্টটা পুরোটা জিরো হতে হবে, উপরের পার্টটা, তাহলেই তো আমার এটা হবে না জিরো বাই জিরো ফর্ম। তাহলে এটা যদি জিরোটা না হলে তাহলে তো করা যাবে না। তাহলে এটাকে আমাকে জিরো বাই জিরো ফর্ম করতে গেলে তাহলে এই পুরো উপরের পার্টটা নিউমারেটরটাকে জিরো করতে হবে। তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, ওয়ান মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো। এটা হলো আমার প্রথম ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, এবার লিমিটটা ধর এক্সিস্ট করবে, তাহলে লিমিটটা যদি এক্সিস্ট করে জিরো বাই জিরো ফর্ম থাকে তাহলে আমরা হয় এল হসপিটাল বা ফ্যাক্টরাইজ বা রেশনালাইজ মেথড ইউজ করতে হবে। কিন্তু এখানে দেখ একবার নিচে এক্স একবারই আছে, তাহলে আমরা এখানে ইয়েটা ইউজ করে দেবো যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়, এল হসপিটাল ইউজ করবো। দেখবি যখন নিচের মানে যে পাওয়ার আছে এক্স এর সে একটু বেশি চলে যাচ্ছে, চার পাঁচ, তখন এল হসপিটালটা না করা বেটার। ঠিক আছে, কেন বেশি পাঁচবার ডেরিভেটিভ করতে গেলে তো হয়ে গেল জীবন কমপ্লিট হয়ে যাবে,
করা যাবে না কেন, করা যাবে, কিন্তু টাইম চলে যাবে। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। আচ্ছা, এক্স এর ডেরিভেটিভ a, বিটা 0, আর এটা হয়ে যাচ্ছে 1। হ্যাঁ, ওইদিকে তো 1 মাইনাস 0 হয়ে যাবে। তাহলে এটা ইকুয়ালস তো আমার বলেছে কত, 5। তাহলে আমাকে বল 2x মাইনাস a ইকুয়াল টু 5। তাহলে এক্স এর ভ্যালুটা পুট করবি, তাহলে এটা হয়ে গেল 2, তাই তো। 2 মাইনাস a ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমার a এর ভ্যালু কত আসছে, a হয়ে গেল 2 মাইনাস 5, সেটা হয়ে যাচ্ছে -3। ঠিক আছে, এবার a এর ভ্যালু পেয়ে গেলি, তাহলে এখানে a এর ভ্যালু পুট করলে আমি b এর ভ্যালু পেয়ে যাবো। তো যেই আমি a এর ভ্যালুটা পুট করবো এখানে, আচ্ছা আমার তো a প্লাস b চেয়েছে, তাই তো। তাহলে আমি এখান থেকে হুম, আচ্ছা ঠিক আছে, বিটা বার করেছি। তাহলে আমি এখান থেকে যখন 1 মাইনাস -3 মানে +3 প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে বি হচ্ছে আমার -4, তাই তো। তাহলে a ইকুয়াল টু -3 আর b ইকুয়াল টু -4। তাহলে a প্লাস বি কত হবে, a প্লাস বি, a প্লাস হয়ে যাবে -7। -4 -3, তাহলে হয়ে গেল -7। ঠিক আছে, অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, বুঝে গেছি কোশ্চেনটা। আচ্ছা, এবার একটু স্পিডটা হয়তো আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে, আমি স্লো স্টার্ট দিলাম, কিন্তু স্পিড কিন্তু বাড়বে, ঠিক আছে, কেন নাহলে আমাদের কমপ্লিট করানো যাবে না, ঠিক আছে? আচ্ছা আমাকে বলতো এখানে বাইনোমিয়াল কে জানিস, বাইনোমিয়াল, বাইনোমিয়াল পড়েছিস? কিছুটাই লাগবে না, আমাদের জাস্ট ওই একটা এক্সপেনশন হয়, ওই পার্টটা লাগবে, ঠিক আছে। দেখ, বাইনোমিয়ালের এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, আমার আর কোনো কিছু জানতে হবে না, বাইনোমিয়াল কি ব্লা ব্লা কিছু জানতে হবে। বাইনোমিয়ালের একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এই ফর্মুলাটা কখন ফেলবে আমি সেটাও বলে দেবো। ধর একটা লিমিট, ঠিক আছে, এক্স টা না টেন্স টু 0 আছে, তাহলে এই ফর্মুলাটা ভ্যালিড, নাহলে কিন্তু ভ্যালিড না। এক্স টা যখন 0 তে টেন্ড করবে তখনই ভ্যালিড হবে, ঠিক আছে, তখন আমি এই ভ্যালুটা মানে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, নাহলে এই ফর্মুলাটা আমি লাগাতে পারবো না, অ্যাপ্রক্সিমেশনটা, ঠিক আছে, বাইনোমিয়াল ফর্মুলা। ঠিক আছে, কখন লাগাতে পারবো, যখন এক্স এর ভ্যালু 0 তে টেন্ড করবে। যদি এক্স এর ভ্যালু 1 হয়ে যায় লাগাতে পারবো না, এক্স এর ভ্যালু 2 হয়ে যায় লাগাতে পারবো না, এক্স এর ভ্যালু 3 হয়ে যায় লাগাতে পারবো না। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 থাকবে তখনই লাগাতে পারবো, -1 এর ক্ষেত্রেও লাগানো যাবে, ঠিক আছে। ফর্মুলাটা হলো, যদি একটা ধর 1 প্লাস এক্স দেওয়া থাকে টু দি পাওয়ার n, এই এক্স টা যা খুশি হতে পারে, ঠিক আছে, এক্স টা 2x+3 হতে পারে, 4x প্লাস যা হবে, ঠিক আছে, ডিপেন্ডিং অন তোর কি আছে এক্স টা তার উপর, ঠিক আছে। এটা যদি 1 প্লাস এক্স টা হলো মানে জাস্ট একটা এক্সাম্পল, ঠিক আছে, এটা একটা 1 প্লাস বক্স হতে পারে বা অপারেটর হতে পারে, যা খুশি যদি হয়, তাহলে এটা হয়ে যাবে, ফর্মুলা হলো 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার। ব্যাস, আমাকে এই অবধি লাগবে, আমার এইটুকু কাজেও হয়ে যাবে বা এটাতেও হয়ে যাবে ম্যাক্সিমাম। আচ্ছা, এই পাওয়ারটা এক্স এর পাওয়ারটা কখন যাবে, কত দূর যাবে, যত দূর পাওয়ারটা ডিনোমিনেটর থাকবে। আমি এক্সাম্পল দেবো আমি কত দূর নিয়ে যাবো, ঠিক আছে? যে পাওয়ারটা ডিনোমিনেটর থাকবে তত অবধি করবো, নাহলে কি বলতো এটা ইনফাইনাইট সিরিজ চলে, বুঝলি তো, চলতেই থাকবে, ঠিক আছে, চলতেই থাকবে। আসল ফর্মুলাটা যেটা হয়, আমি এটা জাস্ট ফর্মুলাটা লিখে দিলাম, আসল যেটা হয় যে ফর্মুলাটা এটা হয় 1 প্লাস এক্স টু দি পাওয়ার n হলো n সি 0 প্লাস nc1 ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস nc3 ইন্টু এক্স কিউব, ঠিক আছে, এটা হচ্ছে কম্বিনেশনের ফর্মুলাটা, ঠিক আছে, এটা তো চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে, বাট আমার এই অবধি জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন আমি হয়তো 1 প্লাস এনএক্স নেবো, আর নাহলে এটা ম্যাক্সিমাম এই অবধি যায়, তার বেশি যায় না খুব একটা। যদি একটা কোশ্চেন করি, ধর একটা কোশ্চেন আছে, এমএসকিউ আছে, হ্যাঁ, এটা একটা এমএসকিউ কোশ্চেন আছে, ধর কোশ্চেনটা হলো যে let l equals to a minus root over x square
কি কি খাবি না? হ্যাঁ, ও ঠিক আছে এখন। ঠিক ঠিক আছে। নিচে হবে দেখ না, ফ্রিজের মাথা হবে। হ্যাঁ, ঠিক আছে। বাই এক্স টু দি পাওয়ার 4 where a greater than 0, then অপশন এ হলো a equals to 2, অপশন বি হলো a equals to 1, অপশন সি হলো a হলো 1/64, অপশন ডি হলো 1/32। এটা হলো তোর কোশ্চেন, ঠিক আছে? এটা হলো তোর কোশ্চেন। তো এটাকে আমাকে এক্সপ্যান্ড করবে, ঠিক আছে? তো কিভাবে করবো দেখ, এটা আমি লিখতে পারি যে কোশ্চেনে এটা আছে এ গ্রেটার দ্যান 0 মানে লিমিটটা এক্স টেন্স টু 0 হবে। আচ্ছা, লিমিটটা দেওয়া হয়নি তো, লিমিটটা হলো এক্স টেন্স টু 0, ঠিক আছে? একটু বুঝে নি। তো এটা আমার দেওয়া আছে কোশ্চেনে, তাহলে আমাকে একবার এ এর ভ্যালু বার করতে হবে, একটা এল এর ভ্যালু বার করতে হবে। এল মানে হলো এটা লিমিটের ভ্যালুটা কত আসছে, আর এর ভ্যালুটা তোকে বার করতে হবে। তাহলে আমি কোশ্চেনে যদি লিখি এই রুটটাকে, আমি লিমিটটা লিখছি না, ঠিক আছে? লিমিট আছে, ঠিক আছে, বাই বাই ডিফল্ট লিমিট আছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে 1/2 লেখা যায়, মাইনাস এক্স স্কোয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এবার তুই দেখ, এটা তো আসলে এ স্কোয়ারটা কি রুটের ভেতর আছে, ঠিক আছে? তো আমি এ স্কোয়ারকে যদি কমন নিই তাহলে বেরোবে কত? এ বেরোবে, কেন এ স্কোয়ারটা তো রুটের ভেতর। তাহলে আমি যদি এ স্কোয়ারকে কমন নিই তাহলে কি বেরোবে? শুধু এ বেরোবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল এ মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 1/2। এটা করার কারণ কি? দেখ, আমার যে ফর্মুলাটা আছে না, এটা হলো 1 প্লাস এক্স এর জন্য ভ্যালু, তো 1 প্লাস যা খুশি হতে পারে, কিন্তু আমার এখানে 1 হতে হবে, নাহলে আমি করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা স্কোয়ার, ঠিক আছে? এটা মাইনাসটা তো কমন ঢুকিয়ে নিবি, ঠিক আছে? তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা টু দি পাওয়ার হাফ আছে। এবার আমি কি বললাম, ওখানে হয়ে যাবে 1 প্লাস, এই ফর্মুলাটা আমাদের ভ্যালু হয়ে গেল, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটারই কাজে লাগাতে হবে। আগে লিখে নিই, তাহলে এটা হয়ে গেল x² বাই 4 বাই এক্স টু দি পাওয়ার 4, তাই তো? এবার যদি আমি এটাকে এক্সটেন্ড করি তাহলে কি আসবে? এক্সটেন্ড করলে এটা আসছে 1 প্লাস nx প্লাস n টু দি পাওয়ার n−1/2 ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে প্রথমে যখন এক্সটেন্ড করবি তাহলে এটা হয়ে গেল এ মাইনাস, এই এখানে একটা এ কমন আছে, ঠিক আছে, এখানে তাহলে এ ইন্টু 1 মাইনাস, কেন মাইনাস? বিকজ দেখ এখানে মাইনাস সাইনটা আগে আছে, যখনই তুই শুধু nx হবে তাহলে n ইন্টু এক্স হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইনটা আগে চলে আসবে, তাই জন্য। তাহলে হাফ, n কত আছে হাফ, ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তারপরে হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে গিয়ে হবে হাফ ইন্টু ½ - 1/2 ইন্টু x² বাই 4 এর, সরি x² বাই 4 লিখলাম, x² বাই a² হবে তো, x² বাই a² এর স্কোয়ার ইন্টু মাইনাস হয়ে গেল x² বাই 4 বাই এক্স টু দি পাওয়ার 4। দেখ এইটুকু বুঝেছিস সবাই? আগে এইটুকু বল, আমি কি করলাম এইটুকু বুঝেছিস তো? এইটা ভাঙাটাই নেই, এরপর তো জাস্ট হয়ে যাবে। এই এই লাস্ট টাইমটা বলে দাও। লাস্ট লাইনটা দেখ, এই যে এটা আছে না, এটা ফর্মুলা কি হয় দেখ, আমি লিখলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তো এটা ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস nx ইন্টু n ইন্টু n−1/2 ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? এটা ফর্মুলা। এবার এটাই পুট কর, এখানে এক্স এর জায়গায় কি আছে? x² বাই a²,
আর যেটা আছে তোর মাইনাসে আছে, তাহলে ওয়ান হলো, ইন্টু এন, এন কত আছে হাফ, তাই তো, তাহলে হাফ ইন্টু, এটা প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাস তো অপশন হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে, মাইনাসটাকে আমি বাইরে করে দিলাম, ঠিক আছে। সেকেন্ড, তাহলে কি হবে, এন, এন কত হাফ, এন মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান বাই টু, বাই টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার করলে কি হবে, প্লাস এক্স স্কোয়ার, ওটা বেরিয়ে যাবে, ইন্টু, এখানে ইন্টু বলছি, ইন্টু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর, এইটুকু বুঝেছিস? আচ্ছা, এবার ধর, এবার কি করবি, এইটা দিয়ে ধর এটাকে মাল্টিপ্লাই করবি, যেহেতু এটাকে দিয়ে মাল্টিপ্লাই করবি তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস, ঠিক আছে, এ মাইনাস এ, এদিকে প্লাস হয়ে যাবে হাফ এক্স স্কোয়ার বাই এ, প্লাস হয়ে যাবে তোর এখানে হাফ, এদিকে হয়ে যাবে ওয়ান বাই টু, ওয়ান বাই টু হয়ে যাবে, এটা চলে আসছে ওয়ান বাই এইট, এটা চলে আসছে ওয়ান বাই এইট, এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু দি পাওয়ার এ কিউব, সরি, এটা মাল্টিপ্লাই হবে, তারপর এটা ডট 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 চলতে থাকবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ফোর বাই, বাই চলে আসছে তোর এটা এক্স টু দি পাওয়ার ফোর। এবার দেখ এটা এটা কেটে গেল, ঠিক আছে, এবার এটা পড়ে থাকছে, এবার দেখ এটা পড়ে থাকছে, এবার আচ্ছা ধর আমি এটার থেকে কমন নিলাম, ওয়ান বাই টু, টু এটাকে যদি কমন, কমন কি যাচ্ছে এখান থেকে, আচ্ছা দেখ এখান থেকে এক্স স্কোয়ারটা কমন যাচ্ছে, ঠিক আছে, এটাকে যদি আমি এখানে আনি আর এখান থেকে এক্স স্কোয়ারটাকে কমন নিই তাহলে কি হবে দেখ, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু এ মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, আর এদিকে ছিল তোর মাইনাস, এটা প্লাস হয়ে যাবে না, এখানে মাইনাসটা থাকবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা প্লাস হবে, ঠিক আছে, কেন বলতে এই যে মাইনাস সাইনটাতে এখানে মাইনাস আসবে, এই মাইনাসের সাথে এই মাইনাস যখন গুণ হবে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা মুছে দিতে হয়ে যাবে প্লাস, তো এটা হলো ওয়ান বাই টু, এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর বাই এ কিউব, ঠিক আছে, বাই তোর আছে এক্স টু দি পাওয়ার ফোর, এখনো লিমিট ছাড়েনি কিন্তু, হ্যাঁ এই অব্দি লিমিট আছে, তো ওই প্রথম স্টেপ থেকে এই অবধি তোর আমার লিমিটটা আছে, এখনো বসাইনি আমি লিমিটের ভ্যালুটা, তাই এই অবধি আছে, ঠিক আছে। এবার এবার কি করতে হবে এখান থেকে, উম, এর ভ্যালুটা বার করতে গেলে, আচ্ছা আচ্ছা, এদিকে যদি আমি এক্স এর ভ্যালুটা পুট করি তাহলে জিরো বাই জিরো আপনি আপ চলে আসছে, হুম, দাদা 1/2a মাইনাস 1/4 কে ইকুয়াল টু 0 করতে হবে। কেন করতে হবে, কারণ হচ্ছে উপরে এক্সেস 4 আছে, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আছে, তো হুম, 0/0 কম করতে হলে ওইটা তো এলিমেন্ট হতে করতে হবে ওটাকে, এই হুম, জন্য ওই এক্স এর স্কোয়ার কোএফিসিয়েন্টটাকে 0 করতে হবে, বা এক্স এর 4 বা এক্স টু দি পাওয়ার 4 ছাড়া যতগুলো থাকবে সবগুলোকে 0 করতে হবে। একদম, ও ঠিক বলেছে একদম, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার ফোর ছাড়া যা থাকবে আমাকে জিরো করতে হবে, ঠিক আছে, না হলে হবে না, ঠিক আছে, তাহলে আমাকে এইটাকে আগে জিরো করতে হবে, এইটাকে, তাহলে এই যে ওয়ান বাই টু এ মাইনাস ওয়ান বাই ফোর, ঠিক আছে, এটাকে আমাকে জিরো করতে হবে, তো যেই এটা আমি জিরো করবো, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ওয়ান বাই টু এ মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে পাবো ওয়ান বাই টু এ ইকুয়াল টু ওয়ান বাই ফোর, ঠিক আছে, তাহলে এখান থেকে এই দুই দুই কেটে যাবে, এদিকে এটা চলে আসবে, তাহলে এর ভ্যালু আমার চলে এলো দুই, ঠিক আছে, তাহলে এর ভ্যালু আমার চলে এলো দুই,
তা যেই আমার এটা 2 চলে আসবে তাহলে এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাবে। কেন হলো জানিস এটা? দেখ আমি বলে দিচ্ছি আরেকবার। দেখ, যদি তুই এই পার্টটাকে রেখে দিস তাহলে কি হবে? দেখ, এটা 1/2a হবে। ঠিক আছে, এটা 1/4 হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এটা x⁴ হয়ে যাবে। ঠিক আছে, এবার ধর তুই একবার ডেরিভেটিভ করবি। ঠিক আছে, একবার ডেরিভেটিভ করলে কি হবে? এটা ধর 2x আসবে। ঠিক আছে, আর এটা ধর 4x³ আসবে, তাই তো? জাস্ট ফর এক্সাম্পল, সামনে যাচ্ছে। আরেকবার ডেরিভেটিভ করবি তাহলে এটা 2 হয়ে গেল, এটা 4, এটা ধর 12x² হয়ে গেল। এবার কি হবে? যখনই তুই এক্স এর ভ্যালুতে জিরো পুট করবি না, তাহলে কি হয়ে যাবে বলতো? সামথিং বাই জিরো কি হয়? ইনফাইনাইট চলে যায়। তো আমি একটা লিমিটকে ইনফাইনাইট করতে পারবো না, তাহলে আমাকে এই পার্টটাকে, ভেতরের পার্টটাকে জিরো করতে হবে, তাহলেই এটা আমার হবে, নাহলে হবে না। এইটা হলো কারণ আমি কেন এটাকে জিরো করলাম। এটা যদি জিরো হয়ে যায় তাহলে সামথিং এটাকে মাল্টিপ্লাই করে এ আগেই উঠে যাবে। ঠিক আছে, আগেই উল্টে যাবে। তাহলে আমি যদি এর ভ্যালুটা 2 পুট করি তাহলে এ আগেই উড়ে গেল। তাহলে আমার পড়ে কি থাকলো? আমার পড়ে থাকলো এই পার্টটা। তাহলে এই পার্টটাই আমার, ঠিক আছে, এই পার্টটাই আমার এল এর ভ্যালুটা দেবে। ঠিক আছে, তাহলে এল এর ভ্যালুটা কে দেবে? এটা কেন এই পার্টটা তো জিরো করে দিয়েছি, 1/2a মাইনাস 1/4টাকে আমি জিরোই করে দিয়েছি। কারণটা বুঝতে পারলি কেন আমি কি 1/2a টাকে করলাম জিরো? কারণটা হলো, দেখ, এটা যদি নিচের পাওয়ারটা বেশি আছে উপরের পাওয়ারটা কম আছে, ঠিক আছে, এটাতে কি হবে? তখন তোর এটা করতে করতে সামথিং এটা জিরো হয়ে গেল, এটা তো 1 হয়ে গেল। এবার যখনই তুই এইটার মধ্যে এক্স এর ভ্যালুটা পুট করবি না, এটা আর ডিফারেন্সিয়েট করবি না, যখনই তুই পুট করবি তখনই এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, যখনই এটা পুট করবি এটা জিরো হয়ে যাবে, তাহলে ওটা ইনফাইনাইট চলে যাবে। ঠিক আছে, 1/0 মানে হচ্ছে ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট চলে যাবে, বুঝলি তো? ওটাই হলো কারণ। আচ্ছা, তাহলে এটা যদি জিরো হয় তাহলে আমার পড়ে কি থাকলো? আমার পড়ে থাকলো এই পার্টটা। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমার এল দেবে। ঠিক আছে, তাহলে আমি যখনই এটা পুট করবো তাহলে এলটা আমায় কি দেবে? এলটা দেবে আমার 1/8 x⁴ বাই a³ বাই x⁴ এ আমাকে দেবে তোর ইয়েটা। তা যখনই এটা দেবে এই x⁴ এই x⁴ কেটে যাবে। ঠিক আছে, আর এখান থেকে 1/8 a³ চলে আসবে। তাহলে এ তো তুই বার করেছিস তার কিউব, মানে 1/8 × 8। তাহলে এটা হয়ে গেল 1/8 × 8, এটা হয়ে যাচ্ছে 1/64। তাহলে দেখ, এর ভ্যালু 2 আর এল এর ভ্যালু 64, 1/64, এইটা হবে আমার উত্তর। এর ভ্যালু 2 আর এল এর ভ্যালু 1/64, এটা হলো আমার উত্তর। এইখানে কনসেপ্টটা একটাই, ওই যে 1/2a মাইনাস 1/4 ওটাকেই জিরো করতে হবে। ঠিক আছে, এটাই তোর কারণ। ঠিক আছে, এই যে এই কোশ্চেন গুলো করছিস এগুলো তোর কনসেপ্ট গুলো ক্লিয়ার করবে। বুঝেছিস তো সবাই? লাস্টের দিকে একটু আর একটা বলে দাও না। কোনটা বল, কোন জায়গাটা? এই এল এর ওই তো বারোটা না, না 1/2 এটা যেটা বললাম? এল এর ফাংশন। দেখ, এইটা তো জিরো হয়ে গেল, 1/2a মাইনাস 1/4টাও জিরো হয়ে গেল যখন তুই এর ভ্যালুটা পুট করবি। 1/4 মাইনাস 1/4 এটাও জিরো হয়ে গেল, এটা তো আর থাকছে না। পড়ে কি আছে? এটা 1/8 x⁴ বাই a³ বাই x⁴, এটা লিমিটের ভ্যালুটা আছে, x টেন্স টু 0 করে। এবার তুই যখনই এখানে x⁴ কি উপরে আছে এটা নিচে আছে, এটা কেটে যাবে তো। পড়ে কি থাকবে? 1/8 × a⁴, তাই তো? a³ থাকবে। তো এর ভ্যালু কত? 2 বার করেছিস তো এখান থেকে। তা এর ভ্যালু যদি 2 আচ্ছা হয় তাহলে 8, 8 হয়ে যাবে 2 এর কিউব, তাহলে 8 × 8 1/64 হয়ে যাবে। বুঝেছিস? ঠিক আছে, আচ্ছা। এবার কিছু কিছু স্ট্যান্ডার্ড ফর্ম হয়, ঠিক আছে? এবার স্ট্যান্ডার্ড ফর্ম হলে আমাদের তো অনেক কিছু সুবিধা হয়, যে বা অনেক সময় আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বানাই। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ফর্মের থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, এগুলো বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, মোটামুটি এখান থেকে এক্সপেক্ট করতে পারি, ভালো রকমের একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারি স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, আর এখানে আমার একটা কোশ্চেন আছে, লিমিট, কোশ্চেন না এগুলো ফর্মুলা। তো এটা হলো লিমিট x টেন্স টু 0, 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু হয়ে যায় 1। আচ্ছা, এক্স এর ভ্যালুটা যা খুশি হতে পারে, এক্স এর ভ্যালুটা x/2 হতে পারে, নিচে যদি x/2 উপরে x/2 থাকে তাহলে আমার এটা 1 হবে। ঠিক আছে, এখানে যদি যা খুশি এক্সই থাকতে হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, এক্সটা জাস্ট একটা র্যান্ডম ভেরিয়েবল।
ঠিক আছে, যেটা আমি পুট করতে হবে। এক্সট্রা বলতে হবে একটা অপারেটর। যারা সি পড়িস বা জাভা পড়িস, যে মানে ধর যারা কোডিং ফোডিং করেছে একটু হলেও, তারা জানিস যে আমরা যখন ইনপুট নিই তখন আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই, এবার ওই ভ্যারিয়েবলের মধ্যে যা কিছু ইনপুট দিতে পারি। সিমিলারলি এখানেও তাই, এই এক্সট্রা হলো জাস্ট একটা ভ্যারিয়েবল, এর মধ্যে আমি যা খুশি দিতে পারি। ঠিক আছে, x/2 হতে পারে, x/4 হতে পারে, কিন্তু যদি উপরে x/2 থাকে, নিচেও যদি x/2 থাকে, তাহলে আমার এই ফর্মটা 1 হয়ে যায়। ঠিক আছে, এটা হয়ে যাবে লগ আছে। ঠিক আছে, এটা ln বা লগ যাই বলতে পারি। লগ 1 + x/1 বাই x যদি থাকে, এটা ভ্যালু 1 হয়। আরেকটা ধর, লিমিট x → 0 a⁻x - 1 বাই x হয়, ইকুয়াল টু হয়ে যায় ln a। আচ্ছা, লিমিট x → 0, এই ফর্মুলা গুলো মুখস্থ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বেটার। এটা মুখস্থ হবে কি করে? ওই রিভাইজ করে করে আর প্র্যাকটিস করে। ফোর্থ হলো লিমিট x → 0 1 - cos x/x², এটা হয়ে যায় অ্যান্সার হাফ। লিমিট sin x/x or লিমিট x → 0 x/sin x, দুজনের ভ্যালু সেম হয়, যেটা হলো 1। লিমিট x → 0 tan x/x or x/tan x, হ্যাঁ এটাও তাই, x → 0। ঠিক আছে, যদি এটাও থাকে তারও ভ্যালু 1 হবে। সিমিলারলি ধর ইনভার্সও যদি থাকে, লিমিট x → 0 sin−1 x/x x/sin−1x, যদি এটাও থাকে, লিমিটটা যদি সেমই আছে, ঠিক আছে, কমনই আছে, ঠিক আছে, তাহলেও এটা ভ্যালু 1 আসবে। ঠিক আছে, তাহলে এরকম ধরনের যদি ফর্মুলা থাকে, ফর্মুলা মানে হলো অনেক সময় তোকে থাকবে না গাড়ি, তোকে একটু সাজিয়ে এই জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। জাস্ট ফর এক্সাম্পল দেখাই একটা কোশ্চেন, এই ফর্মুলা গুলো পারলে আগে খাতায় লিখে নে, যদি লেখা হয়ে থাকে তাহলে বল, তাহলে সুবিধা হবে, আর কিছু না। মানে স্ক্রিনশটও নিতে পারিস এখনের জন্য, পাশে করার জন্য, আর কিছু না, কোশ্চেন গুলো। ঠিক আছে, আচ্ছা চলো কোশ্চেন করি। আর এখানে কোশ্চেন আছে, লিমিট x → 0, ঠিক আছে, sin² পাই cos টু দি পাওয়ার 4 ইন্টু x বাই x টু দি পাওয়ার 4, এরকম আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে দুখানা সাইন আছে, দেখ এবার সাইন আমরা এক্ষুনি পড়লাম, দেখ সাইন এক্স এর ফর্মুলা কি হয়, দেখ sin x/x যদি থাকে তাহলে ওটা 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে আছে সাইন পাই cos টু দি পাওয়ার 4 আছে। ঠিক আছে, সাইন পাই cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমি একে যদি লিখি, তাহলে এটাকে লিখতে পারি সাইন পাই cos টু দি পাওয়ার 4, তারপর হয়ে গেল সাইন পাই cos টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4, তাই তো, এটা আছে।
এবার যেটা করবো সেটা হলো লিমিট এক্সটেন্স টু জিরো। আচ্ছা, এবার দেখ যেটা হয়, আমি যেটা ভালোভাবে বুঝবি, ঠিক আছে? যখনই তুই এই এক্স এর ভ্যালু জিরো পুট করবি তাহলে সাইন এর ভ্যালু কত হয়? সাইন জিরো ভ্যালু জিরো হয়, আর এক্স এর ভ্যালু জিরো হয়, তাই জন্য এটা ওয়ান আসে অ্যান্সার, ঠিক আছে? বাট যখন তুই এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সাইন এর ভ্যালুটাও জিরো আসবে। বাট যখনই তুই এখানে এক্স এর ভ্যালু যখন জিরো পুট করবি, দেখ কস এর ভ্যালু, কস জিরো ভ্যালু কি হয়? ওয়ান। তাহলে এটা সাইন পাই রয়ে যাচ্ছে, তাহলে এই ফর্মুলাটাকে ওরকম করা যাবে না, আমাকে এটাকে চেঞ্জ করতে হবে যাতে আমার ভ্যালুটা জিরো আসে। তো এটাকে করতে গেলে আমরা জানি, দেখ আমরা ছোটবেলায়, মানে ছোটবেলা বলতে 11-12 একটা ফর্মুলা হয়, সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, ঠিক আছে? আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লিকেবল করবো, কেন করব? এই ধরনের এই কোশ্চেনটা আমি, মানে আমাদের জিলেট এক্সামে এসেছিল, ঠিক আছে, 2023-এ বোধহয় এসেছিল, আমি মনে নেই একবার। কোশ্চেনটা দেখবি আমি এই ভুলটাই করেছিলাম, আমি এইটাই করিনি, ঠিক আছে? আমি লাস্ট মোমেন্টে যেহেতু করে গেছিলাম তাই জন্য মনেও ছিল না আমার, ঠিক আছে, এইসব কনসেপ্ট। তো যাই হোক, আমি দেখার টাইম পাইনি mainly। তো এই কোশ্চেনে এই ভুলটাই লোকে করে, যে ভুলটা হলো যে সাইন এক্স বাই এক্স যখন হয় তাই সাইনের ভ্যালুতে জিরো আসে বলে ওটা হয় সাইন জিরো। সাইন জিরোর ভ্যালু জিরো হয়, তা ভেতরে ভ্যালুটা জিরো আসতে হবে, নাহলে কাজ করা যাবে না, অপারেটরের যে ভ্যালুটা হবে সেটাও জিরো আসতে হবে। বাট যখনই আমি এক্স এর ভ্যালু এখানে জিরো পুট করবো তাহলে কি আছে? কস জিরো, কস জিরো ভ্যালু চলে আসছে ওয়ান, তাহলে এটা সাইন পাই রয়ে যাচ্ছে। তাহলে আমাকে এটাকে কনভার্ট করে যাতে জিরো আসে তাই জন্য করতে হবে। যদি আমি এটাকে কনভার্ট করি তাহলে এটাকে লেখা যায় সাইন থিটাকে কি লেখা যায়? সাইন পাই মাইনাস থিটা, তাহলে এটা হয়ে গেল পাই মাইনাস পাই কস 4x বাই সাইন পাই কস 4x, সরি, পাই মাইনাস পাই কস 4x বাই এক্স টু দি পাওয়ার 4। এবার দেখ, এবার যে লিমিটটা হবে সেটা হলো লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, আমরা পড়লাম সাইন এক্স বাই এক্স, তাহলে যদি পাইটাকে উপরে থাকে, এইটা যদি উপরে থাকে এটাকে আমরা নিচেও আনতে হবে, এটা যদি উপরেও থাকে তাহলে এটাকে আমাকে নিচেও আনতে হবে, ঠিক আছে? এবার নিচে আনতে গেলে কি করতে হবে? উপর নিচে দিয়ে ওটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই আসবে, নাহলে আসবে না, নাহলে তো আসবে না, তাই তো? তাহলে আমাকে এটা আনতে গেলে এটা মাল্টিপ্লাই করতে হবে। দেখ, এবার দেখবি যে তুই এখানে ভ্যালুটা জিরো পুট করবি, দেখ এটা কস জিরো ভ্যালু ওয়ান চলে আসছে, তা পাই পাই কেটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এটা করি। তাহলে এটা হয়ে গেল সাইন পাই মাইনাস পাই, ঠিক আছে, কস 4x সাইন পাই মাইনাস কস 4 টু দি পাওয়ার 4x বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু পাই মাইনাস পাই কস 4x পাই মাইনাস পাই কস 4x। তাহলে এটা আমার দুবার মাল্টিপ্লাই হলো, তাহলে এটাকে আমাকে দুবার আবার উপরেও মাল্টিপ্লাই করতে হবে, নাহলে তো ব্যালেন্স হবে না, তাই তো? তাহলে উপরে আমাকে এটারই দুবার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হলো পাই মাইনাস পাই কস 4x। এবার দেখ, এটা হলো আমার একটা স্ট্যান্ডার্ড ফর্ম, হলো সাইন এক্স বাই এক্স, এটাও তাই হলো আমার একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এটা যখনই তুই এরকম দেখতে পাবি তাহলে এটা হয়ে গেল ওয়ান, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড ফর্মে মানে ফর্মুলা লিখেছিলাম, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফর্মের ফর্মুলা কি হলো? দেখ সাইন এক্স বাই এক্স মানে হলো ওয়ান, ঠিক আছে? তাহলে এটা ওয়ান হয়ে গেল, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মের জন্য। তাহলে এটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু জিরো, এটা ওয়ান ইন্টু ওয়ান, পড়ে আছে পাই মাইনাস পাই কস 4x তার স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4, এটা আছে। দেখ, এবার যদি আমি পাইটাকে কমন নিই, ঠিক আছে, এই পাইটাকে যদি কমন নিই তাহলে কি হবে? পাইটাকে যদি কমন নিই তাহলে এটা হয়ে গেল পাই স্কোয়ার হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস কস টু দি পাওয়ার 4x তার স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4, তাই তো? দেখ, এটা দিয়ে আমার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? কসের। দেখ, ওয়ান মাইনাস কস এক্স এর জন্য এটা হয়ে যাচ্ছে এক্স এর স্কোয়ার,
ঠিক আছে, 1 - cos x এর জন্য কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমায় কিছু না কিছু ভাবে করতে হবে। দেখ, 1 - cos² কি লেখা যায়? ঠিক আছে, ভালোভাবে দেখবি। আমরা জানি তো 1 - cos² কি লেখা যায়? 1 + cos x, 1 - cos x, তাই তো? এটাকেই এবার ভাঙবো, এটাই আমরা করবো। cos4x কে 1 - cos²x এ ভাঙবো, তারপর আবার ওটাকে ভেঙে করবো। দেখ, ঠিক আছে, ভালোভাবে দেখবি। তাহলে আমি যখন এটাকে ভাঙবো, তাহলে 1 - cos4x এর স্কোয়ার আছে, ঠিক আছে, তা ওটা ডবল লিখে দিলেই হবে। তো এটা হয়ে গেলো π², তাহলে এটা হয়ে গেলো 1 - cos x এ একটা ভাঙবে cos²x, আর একটা ভাঙবে 1 + cos²x, দুটোরই স্কোয়ার থাকবে বাই x⁴। সিমিলারলি আবার এই 1 - cos²x ভাঙবে, ঠিক আছে? আবার এই cos²x ভাঙবে, তাহলে cos²x কিসে ভাঙবে? 1 - cos x, তারপর হয়ে যাবে 1 + cos x, স্কোয়ার গুলো থাকবে যেহেতু স্কোয়ার আছে, আর এটা আমাদের থাকবে, এটা হলো আমার x⁴ দিয়ে থাকবে, ঠিক আছে। এবার দেখ, ভালোভাবে দেখবি, 1 - cos x এর জন্য এটা x², তাই তো? 1 - cos x এর জন্য x²। এবার যদি আমার 1 - cos x দুবার আছে, এটাকে তাহলে আমি লিখতে পারি π², মানে যেহেতু ভেঙে দেখাচ্ছি, কেন বলে আমি ডাইরেক্ট করে দিতাম, ভেঙে দেখালে অনেকে বুঝবে, তাই জন্য 1 - cos x, 1 + cos x, 1 + cos²x, ঠিক আছে, বাই। আচ্ছা, এবার x⁴ কে আমি দুবার লিখতে পারি, x² × x²। তাহলে দেখ, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম হলো, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম হলো। তাহলে এই দুটো স্ট্যান্ডার্ড ফর্মকে যখন কনভার্ট করলে, তাহলে এটা হাফ হাফ চলে আসবে, তাহলে হয়ে গেল π² × হাফ, তাহলে পরে হয়ে গেল 1 + cos x তার স্কোয়ার, আর 1 + cos²x তারও স্কোয়ার আসবে, ঠিক আছে। এটা হলো আমার ইয়ে। এবার তুই জাস্ট কিছু না ভ্যালু গুলো পুট করতে হবে, ঠিক আছে। লিমিটের ভ্যালুটা এক্সটেন্ড কর আর পুট কর। লিমিটের ভ্যালু যে x → 0 এই অবধি ছিল, ঠিক আছে, x → 0 এই অবধি ছিল, ঠিক আছে। এবার জাস্ট ভ্যালু গুলো পুট করবো, এরপর যেটা পুট করবো ডাইরেক্ট, তাহলে এটা হয়ে গেলো π² × হাফ হাফ। এবার যেই তুই x এর ভ্যালু 0 পুট করবি, তাহলে 1 + 1 2, তাহলে 2 এর স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। এটা 2 এর স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার মানে 4। সিমিলারলি এখানেও তাই, ঠিক আছে। cos 0 ভ্যালু যেই পুট করবি, তাহলে 1 হয়ে গেল, তো 1 এর স্কোয়ার 1, তো 1 + 1 2, তাহলে এটাও হয়ে গেল 4। তাহলে এই একটা এটা দিয়ে কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমার 4π², সেটা হবে আমার উত্তর। তাহলে এই এত বড় লিমিটের উত্তর হলো 4π²। এটা ছিল জেই মেন এর কোশ্চেন, এটা জেই মেন 2021-এর কোশ্চেন, ঠিক আছে। এই এরকম ধরনের একটা কোশ্চেন আমাদের এসেছিল, ঠিক আছে। অনেকে এই কোশ্চেনে এই জায়গাটায় ভুল করবে, এই পাই মাইনাসটা না করলেই ভুল হয়ে যাবে, ঠিক আছে? অনেকে ডাইরেক্ট করে দেবে, পুরো ডাইরেক্ট করে দেবে, করে উত্তরে হলে বলবেন যে রাইট অ্যান্সার, কিন্তু এটাতে ভুল উত্তর আসবে, ঠিক আছে। দাঁড়া, আমি বলে জেই মেন 2023-এর কোশ্চেনটা একটু দেখি, আছে বলে এক সেকেন্ড। জেই মেন বলছি, সরি, জিলেটের 2023। এই যে, এই যে, দেখতে পাচ্ছিস এই কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনে সেম আছে, খালি ওই π cos²x এর cos4x এ করলি, এটা x² আছে, এটা cos4x আছে, cos²x আছে, ঠিক আছে, এইটাই আছে, ঠিক আছে। এই কোশ্চেনটা কর তো, কর কর, করি এই কোশ্চেনটা কর, সবাই কর তো, এই তো করলি, এই কোশ্চেনটা কর।
আচ্ছা, দাঁড়া কোশ্চেনটা লিখি। লিমিট x টেন্স টু 0 সাইন পাই, তোরা করবি ঠিক আছে, এটা আমি করবো না, কর এটা, এক্স স্কোয়ার। অপশন কি আছে, দাঁড়া অপশন গুলো দেখে নে। অপশন আছে 0 1 পাই মাইনাস পাই, ঠিক আছে, 0 1 পাই মাইনাস পাই, ঠিক আছে, এগুলো অপশন, অপশন এ বি থাকবে না, ঠিক আছে, এগুলো অপশন। কর এটা কর, আমি 2 মিনিট দিচ্ছি। সোজা আছে, সেম এই আগেরটার মতন হবে, ফর্মুলাটা দিয়ে এরকম ভাবে তোকে কনভার্ট করতে হবে, করে করতে হবে। এক সেকেন্ড দাঁড়া, আসছে তোরা। হলো কারু? কিরে কারুর হয়নি এটা? কবে, একই ঘন্টা মিটিং? 1 2 3, 1 সেকেন্ড দাঁড়া, হ্যাঁ বল, কিসে বলছে? ঠিক আছে বেরোবে, পরে দেখে নেবো কি আছে। আরে আমি তো পড়াচ্ছি এখন, ওই জন্য সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তো। কিরে কেউ পারলি না অঙ্কটা এখনো পারি? भैया हाँ बोलो। पाई आ रहा है। पाई आ रहा है, देखो वही जैसे मैंने किया था वैसे ही आएगा, किया ना, हाँ हाँ सेम। सेम ना। असल में अगर तुम ये वाला रूल से करोगी तो पाई आएगा, पाई की माइनस पाई ऐसा कुछ आता है। नहीं तो अगर डायरेक्ट, मैंने जो गलती बोला ना, अगर तुम यहाँ पर वो वाला करोगी ना, साइन पाई बाई कॉस स्क्वायर एक्स कर नीचे के इंटू करके करोगी,
अगर पाई माइनस नहीं करोगी तो ये आंसर आएगा, जीरो आएगा आंसर। तो मेरा आंसर जीरो आया था, शायद मेरे को अभी याद नहीं है, बट जीरो आया था। तो वो गलत ऑप्शन है, ठीक है, उसको पाई करना पड़ता है। तो चलो, तो अगर मैं इसको साइन पाई माइनस पाई कॉस स्क्वायर एक्स कर दूं और नीचे ऊपर में मल्टीप्लाई कर दूं, ठीक है, तो साइन स्क्वायर था क्या, एक बार देखना पड़ेगा। रुको, साइन स्क्वायर नहीं था शायद, नहीं था, ठीक। तो यही वाला पाई माइनस पाई कॉस स्क्वायर एक्स, ऊपर में भी सेम पाई माइनस पाई कॉस स्क्वायर एक्स बाई एक्स स्क्वायर है, ठीक है। तो ये वाला तो ऐसे करके वन आ जाएगा, ठीक है। तो वन इंटू पाई माइनस पाई को कॉमन ले लेता हूँ, पाई वन माइनस कॉस स्क्वायर एक्स, ठीक है, बाई एक्स स्क्वायर, ठीक है। और तुमको पता है वन माइनस कॉस एक्स बाई एक्स स्क्वायर होता है, ठीक है, जो होता है उसका वन होता है, ठीक है। तो इसको मैं लिख सकता हूँ वन प्लस कॉस एक्स वन माइनस कॉस एक्स बाई एक्स स्क्वायर, ठीक है। तो ये वाला एक स्टैंडर्ड फॉर्म है, तो ये वाला आ जाएगा वन प्लस कॉस एक्स इंटू हाफ। तो अभी तक मैंने लिमिट का वैल्यू पुट नहीं किया है, यहाँ तक लिमिट था। अब मैं अगर लिमिट का वैल्यू पुट करूँ तो ये हो जाएगा, ये वाला ब्रैकेट में, ठीक है, तो ये हो जाएगा टू, क्योंकि वन प्लस वन कॉस जीरो का वैल्यू वन आएगा, ये आ जाएगा टू इंटू हाफ इंटू पाई, तो ये आ जाएगा कट के फाइव। পাইটা এখানে কমন ছিল, এই পাইটা এখানে কমন ছিল, ঠিক আছে। এবার তুই যদি যে ভুলটা হয় নর্মালি, এটা তো আমরা ঠিক করলাম। আমি যেটা করেছিলাম এখান থেকে, যেটা করেছিলাম যে ধর এখানে ভুলটা দেখাই, যে এখানে আমি উপর নিচে পাই কস স্কয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে পাই কস স্কয়ার এক্স যে যেই মাল্টিপ্লাই করবি, তাহলে এইটা ওয়ান হয়ে যাবে পাই স্কয়ার স্কয়ার, আর এটা পড়ে থাকবে এক্স স্কয়ার, ঠিক আছে। এটা আমার পড়েছিল। এবার এটাকে আমি ভাবছি যে কি করে করবো। হ্যাঁ, এটাকে দুবার ডেরিভেটিভ করে ও অ্যান্সারটা জিরো আছে মোটমাট, এই একটা কথা। ঠিক আছে, কস এক্স কে সাইন এক্স যায়, সাইন এক্স কে কস এক্স যায়, কিছু একটা করে ওটা জিরো বা ওয়ান আছে, কিছু একটা হয়। তো ওটা ভুল, একদম ভুল মেথড, ঠিক আছে। এই ভুলটা আমরা করেছি। যাই হোক, জিলেটা একটা কোশ্চেন হয়ে গেল। তো ধর এরকম একটা কোশ্চেন আছে, লিমিট থিটা টেন্ডস টু জিরো tan পাই cos স্কয়ার থিটা বাই sin 2 পাই sin স্কয়ার থিটা, ঠিক আছে। এটা আমাকে ভ্যালু বলতে হবে, চারটে অপশন আছে, এ হলো মাইনাস হাফ, বি হলো মাইনাস ওয়ান বাই ফোর, সি হলো জিরো, আর ডি হলো ওয়ান বাই ফোর, ঠিক আছে। এটা হলো তো 2021 যেই ম্যাথ, ঠিক আছে। পর কি হলো করবি, স্ট্যান্ডার্ড ফর্ম সেম দেখ, এখানে আমার ট্যান, ওই যে ট্যান এক্স বাই এক্স যেটা হয় ওটাও জিরোর জন্য হয়। তাহলে এখানে দেখ তুই যেই থিটা ভ্যালুটা জিরো পুট করবি, এখানে শুধু পাই রয়ে যাচ্ছে, তাহলে আমাকে এটা করা যাবে না। তাহলে এটার ক্ষেত্রে আমাকে ট্যান পাই বাই করতে হবে। তাহলে যেই তুই এখানে ট্যান পাই মাইনাস পাই কস স্কয়ার থিটা করবি, এবার আসলে যেটা হয় ট্যান পাই মাইনাস থিটা, ঠিক আছে, ফর্মুলা কি হয় জানিস, এটা হয়ে যায় ট্যান থিটা মাইনাস ট্যান থিটা। কেন, থ্রি সিক্সটিটা সাইন ইয়ে এলাকা, তো এটা হলো, এটা মাইনাস টেন বাই ইয়ে থিটা আছে, ঠিক আছে। আসলে এটা তো পাই মানে 360 থেকে কম না, থিটা থেকে কমান হয়ে যাবে। তাহলে এটার যে ফর্মুলা হয় এটা হয়ে যায় মাইনাস টেন থিটা, ঠিক আছে। তাহলে এবার এটাকে করলে উপর নিচে আবার সেটাকে যে মাল্টিপ্লাই হবে,
আচ্ছা, নিচে তোর সাইন 2 পাই সাইন স্কোয়ার থিটা আছে, তাই তো? ঠিক আছে, এটা তোর ব্র্যাকেটে আছে, ঠিক আছে। আচ্ছা, আগে এটাকে করে নি, এক সেকেন্ড দাঁড়া, আগে এটাকে করে নি, দাঁড়া, এটাকে আগে করে নি, তাহলে আমার করতে সুবিধা হবে। এটাকে যদি সাইন এক্স বাই এক্স ফর্মে আনি, তাহলে আমার এটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমার সাইন এক্স বাই এক্স ফর্মে আনতে হবে, ঠিক আছে। তাই যদি আমি এটাকে সাইন এক্স বাই এক্স ফর্মে আনি, তাহলে এটা হয়ে যাবে ট্যান যেটা আছে তার উপরে, এটাকে পরে চেঞ্জ করবো। এটা হয়ে যাচ্ছে সাইন 2 পাই সাইন স্কোয়ার থিটা বাই 2 পাই সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 পাই। কেন এটাকে ব্যালেন্স করতে হবে, তাই। তাহলে এই পার্টটা তোর হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, উড়ে যাবে। তো এটা হয়ে গেল 1। তারপর তুই এটা করবি, ঠিক আছে, তাহলে করলে সুবিধা হবে আর কি। তারপর আমার এটা পড়ে থাকছে তোর ট্যান পাই, বলবো তোর, এটা হচ্ছে 2 পাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখানে আসছে ট্যান পাই মাইনাস পাই কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 পাই সাইন স্কোয়ার থিটা। এবার এটাকে নিচে আনতে হবে, নাহলে আমার কাজ হবে না। তাহলে এটাকে যদি নিচে আনি, তাহলে উপরেও মাল্টিপ্লাই হবে, তাহলে এটা হয়ে গেল ট্যান পাই মাইনাস পাই কস স্কোয়ার থিটা। এখানে নিচেও আসবে পাই মাইনাস পাই কস স্কোয়ার থিটা, আর উপরেও আসবে। পাইটাকে কমন নিলাম ধর, উপরে পাইটাকে কমন নিয়ে এটা হয়ে গেল 1 - cos স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এটা আমার চলে আসবে 1, আর এখানে তোর এটাও থাকবে 2 পাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এই পার্টটা হয়ে গেল আমার স্ট্যান্ডার্ড ফর্ম থেকে 1, ঠিক আছে। এটা চলে গেল 1, ঠিক আছে। এটা হয়ে গেল পাই 1 - cos স্কোয়ার থিটা বাই 2 পাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা হলো ব্যাপার। এবার কি করা যায়? আচ্ছা, কোনো জায়গায় কি ভুল করলাম? তাহলে এটা ছিল, এটা হলো। আচ্ছা, কোনো জায়গায় কি ভুল করছে একবার দেখ তো, কেউ যদি দেখতে পাস। এটাকে এটা রাখলাম, এটা পাই কস থিটা। আহ, দেখেছিস ভুল করেছি, এই জায়গাটা ভুল হয়েছে। তার এই জায়গাটা একটু মুছি, কেন ভুল হয়েছে বলছি দাঁড়া। আচ্ছা বল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়? 1। পাই কস স্কোয়ার থিটাটা কি হবে? 1 - সাইন স্কোয়ার থিটা হবে না? ওটাই আমার ভুল হয়েছে, ঠিক আছে? ভুল করেছি এটাই। আমি তাই ভাবছি যে মিলে যাওয়ার কথা, মিলছে না কেন? আজকে কিছু কথা
তো বড় হওয়ার কথা না, আমি এটাই ভাবছি। দেখ, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কি হয়? 1, তাই তো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তো 1 হয়। তাহলে কস স্কয়ার থিটা কি হয়? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখানেও তো তাই। তাহলে এখানে হয়ে গেল tan পাই মাইনাস পাই সাইন স্কয়ার থিটা। এটা হবে বাই, এটা হয়ে গেল 2 পাই সাইন স্কয়ার থিটা। এবার দেখ tan মাইনাস পাই মাইনাস থিটা কি হয়? মাইনাস tan থিটা। তাহলে এটাকে লিখতে পারি মাইনাস tan পাই সাইন স্কয়ার থিটা। দেখ এখানে আছে 2 পাই সাইন স্কয়ার থিটা আর এখানে আছে পাই সাইন স্কয়ার থিটা। তাহলে এই উপর নিচে এটা স্ট্যান্ডার্ড ফর্ম হলো। তাহলে এটা চলে আসবে 1, তাহলে 1/2 চলে আসবে। আমার মাইনাস হাফ হলো আমার উত্তর। তাহলে অপশন এ হলো উত্তর। দেখ বুঝেছিস? বুঝেছিস? আচ্ছা, বল 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 স্ট্যান্ডার্ড ফর্মে যাওয়াটা একটু বুঝতে পারলাম না এই জায়গাটা। কোনটা বল আমাকে? এইটা ওই সাইন যে স্ট্যান্ডার্ড ফর্মুলাতে গুণ করলে না যে 2 পাই সাইন স্কয়ার থিটা বেরোলো। এই তো আরে কস স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো? এটা তো বুঝে গেছিস, সাইন স্কয়ার থিটাটাকে এটা লিখেছি, বুঝে গেছিস? tan পাই মাইনাস পাই সাইন স্কয়ার থিটা লেখা বুঝেছিস? বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কি হবে এবার? এটা যদি হয় তাহলে এটা মাইনাস tan পাই সাইন স্কয়ার থিটা। কেন? tan পাই মাইনাস থিটা কি হয়? মাইনাস tan থিটা। বাবা এই ট্রিগোনোমেট্রি লাগবে না, ডাইরেক্ট চ্যাপ্টার নিয়ে, কিন্তু ট্রিগোনোমেট্রি না জানলে হবে না। তো ট্রিগোনোমেট্রি তোকে জানতে হবে, ঠিক আছে? ফর্মুলা অন্তত জানতে হবে। দেখবি ফর্মুলা ইয়ে করে পুরো যত ফর্মুলা আছে সব পড়ে নিবি। ফর্মুলা না জানলে ট্রিগোনোমেট্রি একটা ফর্মুলা জানলে কোনো কাজ করতে হবে না, ডেরিভেটিভ করতে হবে না, ইন্টিগ্রেশন করতে হবে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে হবে, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তো এখান থেকে দেখ এটা এলো। তারপর দেখ এই যে এখানে তো পাই সাইন স্কয়ার থিটাটা এখান থেকে আমি পেয়েছিলাম, তো এখানে 2 পাই সাইন স্কয়ার থিটা ছিল। তাহলে এটা হয়ে গেল সাইন tan x বাই এক্স হয়ে যায় 1, তাহলে এটা হয়ে গেল 1, তার নিচে ছিল 2, তাহলে এটা হয়ে গেল মাইনাস হাফ অ্যান্সার। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়াও আমি একটু নোট করে নিই। নোট কর নোট কর। ঠিক আছে। আচ্ছা, 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 ধর লিমিট x tends to 0 নয়, সাইন স্কোয়ার এক্স বাই রুট টু মাইনাস 1 প্লাস cos x, এটা আছে। চারটে অপশন আছে, 4 রুট টু, রুট টু, 2 রুট টু, আর d হলো 4। এটা আছে না? তাহলে কি করে করবো দেখ।
দেখ এটা রেশনালাইজ আছে, তো এটাকে রেশনালাইজ করলে আমার কাজ হয়ে যাবে। তো যদি আমি এই উপর নিচে যদি এই প্লাস সাইনটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখ কি হবে। এটা হয়ে গেল সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, এটা হয়ে গেল √2 প্লাস 1 প্লাস কস এক্স। ঠিক আছে, আর নিচে আমার থাকছে 2 মাইনাস 1 প্লাস কস এক্স। ঠিক আছে, এটা থাকে। তাহলে আমার পড়ে থাকলো এখান থেকে এটা হলো সাইন স্কোয়ার এক্স, আর এটা পড়ে থাকছে আমার √2 প্লাস 1 প্লাস কস এক্স, আর এটা হয়ে গেল তোর 1 মাইনাস কস এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল 1 মাইনাস কস এক্স। আচ্ছা আচ্ছা, সাইন স্কোয়ার এক্স কি লেখা যেতে পারে? 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়। ঠিক আছে, ওটার থেকে √2 প্লাস 1 প্লাস কস এক্স। ঠিক আছে, বাই 1 মাইনাস কস এক্স। এটা হয়ে গেল এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটাকে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে ভাঙা যায়। তাহলে হয়ে গেল 1 মাইনাস কস এক্স, আর এটা হয়ে গেল 1 প্লাস কস এক্স। তা আবার তো আছে, বাকি আছে √2 প্লাস √1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স। এবার এটা কাটাকুটি হবে। এবার দেখ লিমিটের ভ্যালু যা পুট করবি অ্যান্সার বেরিয়ে যাবে, কেন এটা লিমিট তো আর নিচে কিছু নেই, 0/0 ফর্ম মনে কিছুই নেই। তো যেই পুট করবি দেখ এটা হয়ে গেল cos 0 ভ্যালু 1, এই করে করে হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 1 ইন্টু √2 প্লাস √2, এটা হয়ে গেল 2 ইন্টু 2√2 ইকুয়ালস টু 4√2। ঠিক আছে, তাহলে এটা হলো আমার উত্তর। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক দিই। আচ্ছা, এই যে ফর্মুলা গুলো স্ট্যান্ডার্ড ফর্ম গুলো করছি কখন ভ্যালিড দেখেছিস তো? ভ্যালিডটা তখনই যখন এটা তোর এক্স টেন্স টু 0 হয়, বাকি সময় লাগিয়ে দিস না তাহলে কাজ করবে না। স্যার এরকম ফর্মুলা আছে, তাহলে কি করব? চারটে অপশন আছে ধর, a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু 4 আর d ইকুয়ালস টু 1। দেখ আমি লিখছি, তাহলে লিমিট ধর x টেন্স টু 0, x cot 4x, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর এটা আছে cot স্কোয়ার 2x। আচ্ছা, আমরা জানি সাইন এক্স বাই এক্স হয় 1, তাহলে সাইন স্কোয়ার এক্স তাহলে কি হবে, দুবার এক্স স্কোয়ার যদি থাকে তাহলে হয়ে যাবে 1। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করবো, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করবো। ঠিক আছে, তাহলে এখানে ইন্টু করে দিলাম এক্স স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে এই পার্টটা হয়ে গেল 1। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল 1। এই এক্স আর এই এক্স কেটে যাবে ধর। ঠিক আছে, এই এক্স কেটে যাবে। cot 4x কে কি লেখা যায়, মানে আমরা জানি cot কে কি লেখা যায় 1/10। যদি আমি ধর এখানে লিখলাম
লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু জিরো। এটা ধর লিখলাম 1/tan 4x, ঠিক আছে। আর এটাকে ধর লিখলাম, এটাকে উপরে করে দিলাম, ধর এটাকে লিখলাম ধর tan² 2x বাই ইন্টু করলাম ধর এক্স, এটাই হচ্ছে, তাই তো। এটা tan² আছে, tan 4 আছে, ঠিক আছে, এটা। এবার দেখ জাস্ট এটাকে আলাদা করে দেবো, তাহলে আমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। tan 4x টাকে আমরা কি করতে পারি, আমরা জানি tan x/x যদি 1 হয়, x/tan x ও 1 হবে, তাই তো। এই যে ফর্মুলা ছিল, দেখ tan x কে যদি x দিয়েও করি 1, x/tan x কে করলেও 1। সিমিলারলি এটাতেও তাই করবো। তা আমি কি করবো, 4x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। যদি 4x কে উপর নিচে মাল্টিপ্লাই করি, ঠিক আছে। আচ্ছা, এবার ধর এই tan 2x, এবার tan² 2x দুবার আছে, তাহলে এই 2x এর জন্য দুবার দুবার মাল্টিপ্লাই হবে, তাহলে এটা 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে দুবার 2x, একবার 2x, আবার এখানে 2x, এখানেও 2x, এটা আছে। এইটা হলো আমার স্ট্যান্ডার্ড ফর্ম, এইটা এইটা হলো আমার একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এইগুলো আমার 1 দেবে, তাই তো। তাহলে পরে কি থাকছে, পরে থাকছে দেখ উপরে 4x² পরে থাকছে, আর নিচেও 4x² পরে থাকছে, ভ্যালু পুট করা যাবে। তাহলে এটা কেটে যাবে, কেটে আমার 1 দিয়ে দেবে। তাহলে আমার অপশন হয়ে গেল বি। বুঝলিস? দেখ বুঝেছিস সবাই এই অবধি? হ্যাঁ। আচ্ছা, আমি এখন এই অবধি রাখছি, ঠিক আছে। কালকেও একটা ক্লাস নেবো, সকালবেলা বলে দেবো, সকালবেলাই নেবো, ঠিক আছে। সকালবেলা না হলে বিকেলবেলা হবে, ঠিক আছে। ট্রাই করবো সকালবেলা নেবো, কেন গরমে তো, ঠিক আছে, কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে, কখন কখন চলে যাচ্ছে। ট্রাই করবো সকালে নেবো। এই অবধি কারোর কোনো ডাউট থাকলে বল, মানে শেষ করবো। কিন্তু এটার উপর প্র্যাকটিস কর, ঠিক আছে। আমি দেখছি যেই মেসের ইয়েগুলো পাঠিয়ে দেবো এখনই, ঠিক আছে? এটা প্র্যাকটিস করিস, ঠিক আছে? যেটুকু করেছিস, যেটুকু পারবি সেটুকুই করবি, ঠিক আছে। এখান থেকে কিন্তু ভালো কোশ্চেন আছে, ঠিক আছে? দাদা, হ্যাঁ বল বল। বলছি আমার একটা কোয়েশ্চেনে ডাউট এখনো ক্লিয়ার হলো না। ওই লিমিটের তোমার ওই এক্সটেন্সি sin x/2 বাই cos 4/x এর কোশ্চেনটা আছে, কোনটা বলতো, কত নম্বর? একবার স্ট্যান্ডার্ড ফর্মের পর যে কোশ্চেনটা করালো না, যে ফর্মুলা এটা কটা এটা লেখা আছে। এটা এটা হ্যাঁ, এটা এইটা একটু ক্লিয়ার হলো না, কেমন খেঁচা বল, মেচা কি লাগে। প্রবলেম, কি প্রবলেম আছে বল আমাকে বল। এই যে ফর্মগুলো বুঝতে পারছি না এইগুলো। ফর্ম বুঝতে পারছিস না? হুম। মানে ফর্ম বুঝতে পারছিস না মানে মানে আমি বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস, মানে ফর্মটা কি বুঝতে পারছিস না আমাকে বল। মানে এটা হলো তোর মানে ফর্মুলা, এইগুলো তো ফর্মুলা, ঠিক আছে। এই হ্যাঁ, এক্স এর জায়গায় যা খুশি বসাতে পারি, এটা তো একটা ভেরিয়েবল। এই সাইন এক্স এর জায়গায় তুই sin 2x ও বসাতে পারবি, তাহলে নিচেও 2x বসাতে হবে, তাহলে 1 হবে। এখানে উপরে যেটা বসবে এক্স এর জায়গায়, সেটা তোকে নিচেও বসাতে হবে, তাহলে ওটা 1 হবে, নাহলে হবে না। এটা হলো স্ট্যান্ডার্ড ফর্মের কাজ। মানে উপরে নিচে ইকুয়াল টু করতে হবে তারপরে 1 হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফর্মুলা গুলো যেটা আছে, এই ফর্মুলা গুলো এক্স এর জায়গায় তুই যা খুশি শুধু এক্স হবে, আমি প্রথমেই তো ওটা বললাম যে শুধু এক্স হবে, এটা কোনো মানে নেই। এক্সটা হলো জাস্ট একটা ভ্যারিয়েবল। এই এক্স এর ধরতে পারি যে এক্স হলো একটা অপারেটর, এই অপারেটর মধ্যে তুই যা দিবি নিচেও তাই আসতে হবে, তাহলেই ওটা 1 হবে, নাহলে হবে না। এরকম হতে পারে না sin 2x/x 1 হবে, এরকম হয় না। সাইন যদি উপরে 2x থাকে, তাহলে নিচেও 2x থাকতে হবে, ঠিক আছে। ওই ফাংশনের মধ্যে যেটা থাকবে ওই অপারেটরের মধ্যে, সেটা তোকে রাখতে হবে, ব্যাস, মানে তাছাড়া আমাকে কিচ্ছু যতক্ষণ নেই। উপরে নিচে ইকুয়াল ফর্মে নিয়ে আসতে হবে, তাই তো? একদম। এবার যদি বলি ধর এখানে আছে লিমিট e⁻x−1/x করেছি, তাহলে এখানে e⁻x এর জায়গায় ধর 1/x আছে, তাহলে এখানে নিচেও আমাকে 1/x আনতে হবে, তাহলেই ওটা 1 হবে, ঠিক আছে। হুম। এক্সটা জাস্ট মানে জাস্ট ফর্মুলার জন্য, আমি বলি না a+b² তা আমরা তো x+y ও হোল স্কোয়ার বলতে পারি। এটা কি, এটা হলো জাস্ট একটা ভ্যারিয়েবল, ওর মধ্যে 2 বসা 3 বসা যাই বসাবি ওটা ওই কাজটা হবে।
জাস্ট একটা ভ্যারিয়েবল, আর কিচ্ছু না। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, দেখিস আজকে একবার এই যে যেটুকু করলি এটুকু নামা, দেখ বুঝতে পারবি আশা করছি। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকু।